Hello everyone. Assalamu alaikum. Bismillahir Rahmanir Rahim. This is Shahidul Islam. Welcome you all from online school virtual class. Dear student, at the beginning of my class, I would like to tell you something about grammar. Last day, I discussed with you the vital part, grammar vital part. It was right from a verb. And today I would like to discuss with you another vital part of grammar. It's very important and very interesting. You know, affirmative into negative. Those who are student of class 6, 7, 8, 9, even 11, 12 or honors level, every classes of student, every types of student, you have to know about affirmative into negative. And in your exam, this is available. This is available affirmative into negative. অর্থাৎ আমি বলছি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এটা গ্রামারের একটি ভাইটাল পার্ট। প্রায় সময় নয়, সব সময় পরীক্ষায় থাকে। এটি ছাড়ার জন্য গ্রামার অচল। এবং আমাদেরকে জানতে হবে যে অ্যাফার্মেটিভ কি। অ্যাফার্মেটিভ হচ্ছে কোনো জিনিসের স্বীকৃতি প্রদান করাকে বোঝায়। আর নেগেটিভটা কি? নেগেটিভ হচ্ছে কোনো বাক্যের কোনো বিষয়কে অস্বীকৃতি বা অস্বীকার করাকে বোঝায়, তোমরা ভালো জানো। তো যাই হোক, আজ আমি তোমাদের খুব সহজ সরল এবং সাবলীল ভাষায় শেখাবো হাউ টু ট্রান্সফার ইনটু অ্যাফার্মেটিভ ইনটু নেগেটিভ। পাশাপাশি যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি, তাহলে তোমরা নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, in this moment those who are joining my online class, please enjoy the class and try to share it to your friends. If you share it to your friend will learn. The teachers, those who are joining in this moment, a lot of teachers are joining here. I am looking. Please share it so that your colleagues or your others colleague will enjoy the class. Okay, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে আমরা দেরি না করে শুরু করে দেই। দেখো বন্ধুরা, তোমরা জানো যে একটা ইম্পারেটিভ নামে সেন্টেন্স আছে। সবাই জানো ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? যে বাক্য দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি বোঝায়, সেগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমাদের বড় সমস্যা হলো যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। দেখো একটা ইম্পারেটিভ সেন্টেন্স, পোস্ট দ্য লেটার, হেল্প মি, গো টু স্কুল, স্টপ রাইটিং, সেন্স দ্য ভয়েস, প্লিজ লিসেন টু মি, এইরকম কথাগুলো আমরা প্রায় বলে থাকি। এগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ করার একটা সহজ উপায় হলো, তোমরা এক কাজ করবা, ডু নট দিয়ে শুরু করবা। দেখো কি দিয়ে শুরু করেছি আমি? ডু নট, ডোন্ট, সামনে কি বসাবা? ডোন্ট। ডোন্ট দিলে আর তোমার করার কিছু থাকবে না, বাকিটা নেগেটিভ হয়ে যাবে। প্লিজ ডু দ্য ওয়ার্ক, তোমরা এটা করো তো দেখি। প্লিজ ডু দ্য ওয়ার্ক। Now I would like to check my device. It is appropriate or not, dear student. আমি তোমাদেরকে এই কাজটি দিলাম, তোমরা কাজটি করো। পোস্ট দ্য লেটার, এটাকে কিভাবে তোমরা এখন নেগেটিভ করবা? সামনে কি দিতে বলছি আমি? ডোন্ট। কি দিতে বলছি? ডোন্ট বা ডু নট। ডু নট দিলেই কিন্তু নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, করে দেই হলে আমি এখন। দেখো, প্লিজ, দেখছো বন্ধুরা? প্লিজ, কেন প্লিজ তো আমার আছে, প্লিজ তো আমার অ্যাডভার্ব হিসেবে তো আছে, এটাকে তো বাদ দেওয়া যাবে না। তাহলে ডু নট তাকে কি করলাম? ডোন্ট
কি ইউজ করলাম? ডু নটটাকে কি করলাম? ডোন্ট। দেখো, এই দেখো, ডোন্ট। হ্যাঁ, ওকে বন্ধুরা, তাহলে আমার বিশ্বাস তোমরা এনজয় করছো এই মুহূর্তে। দোজ হু আর ইন মাই অনলাইন ক্লাস, I request to all of you, please share it and comment me how I express myself very easily. ওকে প্রিয় বন্ধুরা, তাহলে আজ থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি ইজি মুডে থাকে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে সেই ক্ষেত্রে আমরা ডোন্ট কথাটি ব্যবহার করব। ডোন্ট, আবার ডাজেন্ট কিন্তু দেওয়ার এখানে সুযোগ নেই, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের কে থাকে? সাবজেক্ট বরাবরই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের, এই দেখো, ইউ জিনিসটি কিন্তু, এই সাবজেক্টটা বরাবরই কিন্তু সাইলেন্ট থাকে। তাহলে ইউ এর সামনে ডোন্ট, ডোন্ট ইউ, ডাজেন্ট ইউ কখনো হয় না। ক্লিয়ার বন্ধুরা? ভেরি গুড। এবার দেখো আরেকটি ভাইটাল বিষয় নিয়ে কথা বলবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন, তোমরা খুব জানো এই বিষয়টা, অনেকেই সবসময় এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করো। অনলি বা অ্যালোন দিয়ে যদি আরম্ভ হয়, তবে নেগেটিভ কিভাবে করবা? নেগেটিভ করার সময় পার্সন বলেছি, পার্সন মানে হলো ব্যক্তি। ব্যক্তির ক্ষেত্রে নান বাট, হ্যাঁ কি বলছি বন্ধুরা, ব্যক্তির ক্ষেত্রে নান বাট, আর বস্তু বা অবজেক্ট যদি হয় সেই ক্ষেত্রে নাথিং বাট বসাতে হয়। খেয়াল থাকবে, অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট, নাথিং বাট। বাট খেয়াল রাখবা, কেন নান বাট, কেন নাথিং বাট? এটা যদি কোনো ব্যক্তি হয় সেই ক্ষেত্রে বসাবা নান বাট, আর বস্তু হলে কি দিবা? নাথিং বাট। আবার বলছি, বয়স বা সংখ্যা, যদি বয়স বা সংখ্যা বোঝায় তাহলে অনলির পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন কথাটা বসাবা। I think you understand. If the affirmative sentence started with only or alone, then change into none but, nothing but, not more than, not less than. But where? If it is person, then use none but. If it is object, then use nothing but. But if it is age or number, then use not more than or not less than. Okay, now I would like to give you and show you example. Only Allah can help us. Only Allah can help us. Allah here is, Allah is a person, তাই নয় কি? আল্লাহ ব্যক্তি। So start. আবার দেখো, অ্যালন রহিম ক্যান, অ্যালন রহিম, রহিম ইজ এ পার্সন, রহিম ইজ এ পার্সন। সো কি দিয়ে শুরু করবা? নান বাট। কার পরিবর্তে? ব্যক্তির পরিবর্তে আমরা ইউজ করলাম নান বাট। রহিমের পরিবর্তে কি করব? অনুরূপ ভাবে নান বাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়ার ইউ ইউজ নান বাট। ইফ ইট ইজ পার্সন, ইউজ নান বাট। ওকে, এখন now he has only few books, he has only দ্বারা এখানে a few books, this is কি বোঝানো হয়েছে? সংখ্যা, পরিমাণ বোঝানো হয়েছে। আবার দেখো, he was only 60, he was only দ্বারা এখানে কি বুঝিয়েছে? 60, that means বয়স। এটা কি বুঝিয়েছে? দেখো, এটিকে বুঝিয়েছে সংখ্যা, এটিকে বুঝিয়েছে বয়স। তা সেই ক্ষেত্রে কি করব? হি হ্যাজ নাথিং বাট, যেহেতু বস্তুর ক্ষেত্রে আমরা কি বসাবো এখন? বস্তুর ক্ষেত্রে নাথিং বাট ইউজ করলাম। তাহলে বয়সের ক্ষেত্রে কি দিবা এখন? হ্যাঁ, হি হ্যাজ নট মোর দেন, হি ওয়াজ নট মোর দেন অথবা নট লেস দেন। হ্যাঁ, নট মোর দেন অথবা নট লেস দেন। আমি বিশ্বাস করি আমি খুব সুন্দর করে তোমাদের গোল দাগ দাগ দিয়ে দিয়ে বোঝালাম। তোমরা যদি এই ক্লাসটি বারবার দেখো, দুই একবার দেখো, আলহামদুলিল্লাহ, আমার আশা নয় বিশ্বাস, ইনশাআল্লাহ তোমরা এটা আয়ত্ত করতে পারবে। ওকে, আরেকটি নিয়ম নিয়ে কথা বলবো।
অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি মাস্ট দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? মাস্ট দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসাতে পারো তোমরা। তার পরিবর্তে মাস্টের পরিবর্তে। এখন মজার বিষয় হলো ক্যান নট বাট আবার কখনো টেন্স অনুযায়ী কুড নট বাটও বসা যায়। আবার ক্যান নট হেল্প, এই ক্যান নট হেল্প দিলে কিন্তু একটু কাজ করতে হবে অতিরিক্ত। সেটা কি? তোমাদেরকে ক্যান নট হেল্প দিলে পরবর্তী ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে। কার? পরবর্তী বসালে এর যে মূল ভার্ব থাকবে সেই মূল ভার্বের সাথে তোমাদের আইএনজি যুক্ত করতে হবে। হ্যাঁ, মনে রাখবা। তাহলে আই মাস্ট ডু ইট, উই মাস্ট ডু ইট, কি হবে তাহলে? উই ক্যান নট বাট ডু ইট। অথবা যদি আমি দিই তাহলে কি হবে? উই ক্যান নট হেল্প ডুইং। বন্ধুরা ক্লিয়ার? I think you understand. If affirmative sentence started with must and if it is instruction that make into negative, then change into must include cannot but or cannot help. If you use cannot help, then use verb plus ing next verb. Okay, understand? Very good. এই নিয়মটি আরো প্রযোজ্য হবে যদি ওই বাক্যের মধ্যে হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু থাকে। কি রকম থাকে দেখো, মনে করো যে আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক, সেই ক্ষেত্রে কি লিখবা? ভাই হ্যাভ টু কিন্তু মাস্টের কাজ করলো, তাহলে কি হবে? আই ক্যান নট বাট ডু দা ওয়ার্ক। ওকে, ওকে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আই লাইক টু চেঞ্জ অ্যানাদার রুলস। অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় খুব মজার বিষয়, অ্যাজ সুন অ্যাজকে তুলে দিয়ে নো সুনার হ্যাড এবং কমা তুলে দিয়ে কি বসাবা? দেন কথাটি বসাবা। এখন প্রশ্ন হলো যে অ্যাজ সুন অ্যাজ শব্দের অর্থ কি? অ্যাজ সুন অ্যাজ শব্দের অর্থ হচ্ছে যেই মাত্র সেই মাত্র। হ্যাঁ, দেখো একটা এক্সাম্পল দেই। অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভড হোম, যেই মাত্র আমি বাড়ি পৌঁছেছিলাম, ইট বিগেন টু রেইন, বৃষ্টি আরম্ভ হয়েছিল। অর্থাৎ যেই মাত্র আমি বাড়িতে পৌঁছেছিলাম ওই মাত্রই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছিল। তাহলে এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, এটাকে যখন তুমি নেগেটিভ করব, কি করব? আমি অ্যাজ সুন অ্যাজটাকে কি করব? এটাকে তুলে দিব, তুলে দিয়ে কি বসাবো? নো সুনার হ্যাড কথাটি বসাবো। আর দেখো বন্ধুরা, এই যে কমাটি আছে না, কমাটি, এই ক্লোজের মাঝখানের কমাটি তুলে দিয়ে আমরা কি বসাবো? এই দেন কথাটি বসাবো। হ্যাঁ, পারবা না? দেখো তো, চেষ্টা করো দেখি। নো সুনার হ্যাড আই অ্যারাইভড হোম, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি দিলাম? নো সুনার হ্যাড। হ্যাঁ, বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করে ফেললাম। নো সুনার হ্যাড আই অ্যারাইভড হোম, আর কোনো চেঞ্জ করলাম না। আর এই কমা তুলে একটা কি বসালাম? আমি একটা দেন বসালাম। তাহলে কি হলো? দেন ইট বিগেন টু রেইন। এটা করো দেখি। নো সুনার অ্যাজ সুন অ্যাজ আই পয়েন্টেড অ্যাট দ্য গান, যেই মাত্র আমি বন্দুকটি তাক করেছিলাম, দ্য বার্ড ফ্লিউ অ্যাওয়ে, ওই মাত্র পাখিটা উড়ে গিয়েছিল। তাহলে কি হবে? নো সুনার হ্যাড আই পয়েন্টেড অ্যাট দ্য গান। দেখো একই নিয়ম, খুব চমৎকার, তাই না? তোমরা হয়তো মনে করো যে স্যার এটা বোধহয় খুব কঠিন। না, নো সুনার হ্যাড অ্যাজ সুন অ্যাজ বাক্যটি খুবই সহজ। আর এটা খেয়াল রাখবা, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এই বাক্যগুলো কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। আমি তোমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্সের উপর একটা ক্লাস নিয়েছিলাম না? ওকে, অনেক কমেন্টস এসে গেছে, স্যার আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর ক্লাস নেন। নেব ইনশাআল্লাহ, নিব, ওয়েট অ্যান্ড সি। আজকে যেটা ধরেছি সেটাই আগে দেখো। ওকে, এভরি কি যুক্ত? এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো বসাতে হবে। দেয়ার ইজ নো
আবার বলছি বাট অথবা হু। হ্যাঁ, কার পরিবর্তে? এভরির পরিবর্তে। ওকে, দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সম্মানীয় অভিভাবক বৃন্দ, ডিয়ার লার্নার টিচার্স গণ, আমি গতকালকেই বলছিলাম যে এভরি থাকলে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হয়, পরবর্তী ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়। দেখো, এভরি মানেই বোধহয় প্লুরাল, কিন্তু এখানে নয়। এভরি মাদার, দেখো এভরি মাদার, এই দেখো লাভস হয়ে গেছে। হ্যাঁ, ভার্বের শেষে কি করেছি আমি? একটা এস বা এস যুক্ত করেছি। হ্যাঁ, এভরি ম্যান হেটস এ লায়ার, প্রত্যেক মানুষ মিথ্যাবাদীকে ঘৃণা করে। তাহলে এভরির পরিবর্তে কি দিবা? এভরিওয়ান লাভস এ গুড টিচার। প্রত্যেকে ভালো শিক্ষকদেরকে ভালোবাসে, এটা চিরন্তন সত্য। দেখো বন্ধুরা, তাহলে আমরা এভরির পরিবর্তে কি দিলাম? এভরির পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করেছি। আবার মাঝখানে হু ব্যবহার করেছি অথবা বাট ব্যবহার করেছি। তাহলে দেয়ার ইজ নো মাদার হু বাট লাভস হার চাইল্ড। এখন আরেকটা নিয়মে করা যায়, যদি তুমি দাও যে হু থাকলে যে ডাস নট দেওয়া যেতে পারে। হ্যাঁ, দেখো আমি কষ্ট করে লিখে দিচ্ছি কার্সার দিয়ে। হু বসালে প্লাস ডাস নট, ডিও ডিও ইএস, ডাস নট বসা যায়। হ্যাঁ, এ নো টি, ডাস নটও কিন্তু বসা যায়। তাহলে আমি যদি বলি দেয়ার ইজ নো মাদার হু ডাস নট, তখন কিন্তু এসটা কিন্তু উঠে যাবে, হু ডাস নট লাভ হার চাইল্ড। আর যদি বলো স্যার আমি যদি এভাবে করি যে হু লাভস হার চাইল্ড, নাম্বার পাবা। বাট গ্রামার, একটা গ্রামার বলতে জিনিস আছে। তুমি যদি পরীক্ষা বানান পরে হিসিকার দাও, হ্যাঁ, পরীক্ষা বানান হলো, কিন্তু সঠিক হলো কি না? কি করতে হবে? রয়ের পরে দীর্ঘিকার দেওয়া উচিত, তাই না? এখন তুমি যদি পরীক্ষা বানান পরে যুক্তক্ষ পরই যুক্তক্ষ না দিয়ে তুমি যদি খেয় বর্ণ না দিয়ে যদি ক্ষয়াকারে খাওয়া দেওয়া হবে কি? বানান ভুল হবে। তা ঠিক আছে, অনুরূপ ভাবে এটাও ডাস নট দেওয়াটাই ভালো। অবশ্যই গুড। হ্যাঁ, দেয়ার ইজ নো মাদার বাট লাভস অথবা দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ। ক্লিয়ার? এভরি ম্যান হেটস এ লায়ার কি হবে তাহলে? দেয়ার ইজ নো ম্যান বাট হেটস এ লায়ার। ওকে, এভরিওয়ান লাভস এ গুড টিচার্স কি হবে? দেয়ার ইজ নো ওয়ান হু লাভস এ গুড টিচার্স। ওকে বন্ধুরা, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। আজ আমরা বেশ কয়েকটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম শিখলাম। হ্যাঁ, আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পেরেছো। Dear learners, dear viewers, dear teachers, dear honorable guardians, honorable authority of Rampur Online School, I like to good morning once again. Those who joined late, everybody again good morning. Dear students, dear teachers, dear viewers, today I discussed among you the vital part of grammar. It was affirmative into negative. Those who joined late, please listen. I discussed today affirmative into negative part 1. I will do affirmative into negative into 3 or 4 sections class regularly. Inshallah, if I alive, I will do regularly series wise affirmative into negative. Just follow me. Now I don't like to waste my time. I like to request all of you in this moment. A lot of viewers are joining my online class, virtual class. Please share it, comments it. Don't share it to express me. Share me just where was my wrong and how I can develop myself and how I can do the class effectively for the students. My class is not for me, for the students. অর্থাৎ আমি ক্লাসটি শিক্ষার্থীর জন্যই নিচ্ছি, শিক্ষার্থী বান্ধব করার জন্য, এটা আমার জন্য নয়। শিক্ষার্থীরা যদি আমার ক্লাসটি উপলব্ধি করতে নাই পারলো, নাই বুঝলো, তাহলে এই ক্লাসটি নেওয়ার কোনো সার্থকতা আমার নেই। সুতরাং
আমি এই মুহূর্তে যারা লাইভে আছেন প্রত্যেকের প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা কমেন্টস বক্সে আসুন। কমেন্টস বক্সে এসে আমাকে উপদেশ দিন, পরামর্শ দিন যে কিভাবে আরো ভালোভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা যায়, শিক্ষার্থীরা যেন আরো সুন্দরভাবে, সহজভাবে, সাবলীনভাবে বুঝতে পারে। না বুঝলে আমার নম্বর আছে, ইমেইল নাম্বার আছে, আপনার নিঃসন্দেহে নিঃসংকোচে ফোন করবেন। আমি জানার চেষ্টা করব। আর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে পয়েন্ট আউট করে নাও, নোট করে নাও। প্রয়োজনে যদি তোমরা আমার রিয়াল স্টুডেন্ট না হয়ে থাকো, তোমাদের ইংলিশ স্যারদের সাথে যোগাযোগ করবে ক্লাসে গিয়ে। স্যাররা নিঃসন্দেহে অনেস্টলি তোমাকে এটি সমাধান করে দিবে। এতক্ষণ ধরে যারা আমার কথা শুনছো, আমার ক্লাসগুলো দেখলে, এনজয় করলে, প্রত্যেককে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা, অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভার্চুয়াল ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।